বাস্তুশাস্ত্র অনুসারে মাছ হল শক্তির সাথে যুক্ত একটি শুভ প্রতীক। মাছ প্রাচুর্য, আর্থিক স্থিতিশীলতা, শান্তি এবং মন্দ নজর থেকে সুরক্ষারও প্রতীক। তাই অনেকেই সম্পদ, সুস্বাস্থ্য এবং ভারসাম্য আমন্ত্রণ জানাতে বাড়িতে অ্যাকোরিয়াম রাখতে পছন্দ করেন। অ্যাকোরিয়ামে রাখা মাছের মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে বেটা ফিশ। প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে বেটা ফিশ লালন পালন করা হচ্ছে। পুরুষ বেটা মাছ অত্যন্ত আঞ্চলিক এবং আক্রমণাত্মক প্রকৃতির। মূলত এই কারণেই একে ফাইটিং ফিশও বলা হয়। এরা আধিপত্য প্রতিষ্ঠা করতে এবং তাদের অঞ্চল রক্ষার জন্য একে অপরের সাথে লড়াই করার জন্য বিখ্যাত। ফাইট করা অবস্থায় কখনো কখনো মৃত্যু পর্যন্ত হয় তাদের। বিশেষ করে সিয়ামের অর্থাৎ বর্তমান থাইল্যান্ডের ঐতিহাসিক প্রেক্ষাপটে সেখানকার লোকেরা মোরগ লড়াইয়ের মতো এই মাছগুলোর মধ্যে ম্যাচ আয়োজন করত এবং বাজি ধরত। বেটা মাছের আগ্রাসী মনোভাব অন্যান্য মাছের প্রজাতির চেয়ে অন্যান্য বেটাকে লক্ষ্য করে বেশি হয়। তাই একই অ্যাকোরিয়ামে দুটি পুরুষ বেটা মাছ কখনোই রাখবেন না। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। একটি পুরুষের সাথে দুটি স্ত্রী মাছ রাখতে পারেন। ফিমেল বেটাকে একসাথে রাখা যেতে পারে যেহেতু তারা কর্তৃত্ববাদী নয় এবং প্রায়শই নমনীয় দল গঠন করে। তাদের বিজোড় সংখ্যায় রাখা উচিত, কারণ তারা প্রায়শই গ্রুপিং করে। এগুলিকে বার্বস, মলি এবং গাপ্পির সাথে রাখা এড়িয়ে চলুন, কারণ স্বভাবগতভাবেই বেটা মাছ অন্যান্য মাছের পাখনা ছিঁড়ে ফেলতে পারে। যে প্রজাতিগুলো বেটার সাথে রাখা যায় তা হল নিয়ন টেট্রাস, নীল গৌরামি, ইকটাস ক্যাটফিশ এবং শামুক। বেটা ফিশ ছোট পোকামাকড়, মশা, মাছি এবং লার্ভা খায়, কিন্তু বাড়ির অ্যাকোরিয়ামে তারা ফ্লেক খাবার গ্রহণ করতে পারে, যদিও মাঝে মাঝে তাদের কিছু প্রোটিন সমৃদ্ধ জীবন্ত খাবার সরবরাহ করার প্রয়োজন। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।